অক্ষয় তৃতীয়ার দিনটা যে এইভাবে কাটবে ভাবতেই পারা যায়নি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, সকালবেলা উঠেই ভোরের আরতির আগে শাঁখটা বাজিয়ে নিচ্ছি। ভোরের আরতি শুরু হয়ে গেছে। তো আজকের দিনে অক্ষয় তৃতীয়া শুভ দিন, শুভ মুহূর্ত। তো আজকে যা কিছুই করব আমাদের সব কিছুই কিন্তু অক্ষয় থেকে যাবে। তা আমরা পাপ করি চাই পুণ্য করি, যাই করি না কেন আমাদের অক্ষয় থেকে যাবে। তো অক্ষয় তৃতীয়ার দিনটা আজকে কিভাবে কেটেছে, কি ঘটেছে আমাদের সাথে, সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, দেখলেই সব কিছু জানতে পারবে। তো দেখো, এখন আমি বানিয়ে নিচ্ছি চন্দনের লাড্ডু। চন্দনের লাড্ডু কিন্তু বৃন্দাবনের বাঁকে বিহারীর চরণে অর্পিত করা হয়। তো এই জন্য বাড়িতেও যাদের লাড্ডু গোপাল থাকে তার জন্য কিন্তু চন্দনের লাড্ডু বানাতে হয়। আর এখানে পঞ্চামৃত তৈরি করেছি। আজকের দিনে প্রভুকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। শ্রীজিকেও স্নান করানো হয়ে গেছে, তারও সিঙ্গারাদি সবই হয়ে গেছে। বাঁকে বিহারী, আজকে বৃন্দাবনে বাঁকে বিহারীর চরণ দর্শন হয় শুধুমাত্র আজকের দিনেই। অক্ষয় তৃতীয়া অনেক কিছু মাহাত্ম্য আছে। অক্ষয় তৃতীয়ার দিনে অনেক কিছুই হয়েছে, তো এই জন্য খুব মাহাত্ম্য। মানা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের পায়ে কিন্তু সুন্দর নূপুর দেওয়া হয়, আর খুব সুন্দরও লাগে। তো আমরাও দিলাম। আজকে দেখো, এটা হচ্ছে সকালের ভোগ। ভোরের ভোগ হচ্ছে দুধের ভোগ লাগিয়েছিলাম, যেটা ব্রহ্ম মুহূর্ত, আর এটা হচ্ছে সকাল 9টার দিকের ভোগ। আর এই যে চন্দনের লাড্ডু অর্পিত করেছি, কিন্তু একটু শুকোয়নি বলে চরণে অর্পিত করিনি, চরণে দিয়ে দেবো। সকলকে সাত শৃঙ্গার করে তোমাদের দিকে দর্শন করাচ্ছি। দেখো, তোমরা দর্শন করে নাও ভগবানের। আজকে ভগবানের দুর্লভ দর্শন, যেহেতু চরণ দর্শন হচ্ছে আর শ্রীজিরও এই যে দেখো চরণ দুর্লভ দর্শন। তো আমার নারুগোপালের চরণ দেখো কত সুন্দর লাগছে, ধুতি পরে, সুন্দর পায়ে নূপুর পরে, চন্দনের লাড্ডু। চলে যাব রান্নাঘরের দিকে দুপুরের শ্রীজির ভোগের রান্নার জন্য। আজকে কি কি রান্না হচ্ছে, সব কিছুই রান্না হয়তো দেখাতে পারবো না, কিছু কিছু দেখাচ্ছি। মোটামুটি ভোগ যখন দর্শন হয়ে যাবে, প্রসাদ হয়ে যাবে, তখন তোমাদের দেখাবো। আর এই যে দেখো, ছোট্ট আমার একটা বর, যেটাকে মানে সম্পর্কে নাতি হবে, তাকে সিঙ্গার করানো হচ্ছে। তো দেখো, সে করতে চাইছে না, শুধু হাঁ করে ওইটা খাবে। দেখো, ওই দেখো খুব দুষ্টুমি করছে, ছটফট করছে, একদমই সিঙ্গার করানো যাচ্ছে না, ছোট বাচ্চা তো। তাই আগের দিকে দুটো দাঁত হয়েছে, হাসলে তো খুব দারুণ লাগে দেখতে। তো আবারও চলে যাব রান্নাঘরের দিকে। রান্না করতে করতে এই দৃশ্যটা দেখতেই ভাবলাম একটু দেখাই। তো হয়ে গেল, ভগবানের ভোগ দর্শন হয়ে গেছে, দুপুরের ভোগ আরতি সব কিছু হয়ে যাওয়ার পর এটা কিন্তু অনেকক্ষণ পর আমি তোমাদের প্রসাদ মানসিক রূপে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তো তোমরা মানসিক রূপে প্রসাদ সবাই গ্রহণ করো, আমরাও প্রসাদ গ্রহণ করব। আজকে ছোট্ট করে একটা ফুল বাংলো করেছি, ফুল বাংলো ঠিকঠাক আজকে কিন্তু দিতে পারিনি। তো জানি না প্রভু কতটা সন্তুষ্ট হবে। শ্রীজিকে খুব সুন্দর লাগছে আজকে। আজকে যেটার জন্য বলেছিলাম যে আমার সাথে কি ঘটেছে, এই যে নতুন নতুন জামা কাপড়গুলো দেখছো আমাদের বাড়ির, মানে 4 জন, আমার ছেলে মেয়ে, আমি আর আমার স্বামী, মানে গিরির পাপা। তো সকলকে কিন্তু শ্রীজি এইগুলো নতুন বস্ত্র দিয়েছে আজকে অক্ষয় তৃতীয়ার দিনে পরার জন্য। তো আজকে সন্ধ্যের দিকে এইগুলো পরে কিন্তু আমরা সন্ধে আরতি শুরু করে দিয়েছি। তো এটাও একটা গুপ্ত লীলা, তো লীলাটা আমি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না, ক্ষমা করবে। তো এই লীলার দ্বারাই কিন্তু আমরা নতুন বস্ত্র আজকে পরছি অক্ষয় তৃতীয়ার দিনে। জীবনের প্রথম অক্ষয় তৃতীয়ার দিনে নতুন বস্ত্র কিন্তু পরলাম, পরে ভগবানের সেবায় লাগলাম। তো এটাও আমার শাড়ি, এটাও দিয়েছি, এটাও পরবো। তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো? সারাদিন অক্ষয় তৃতীয়া এইভাবেই আমার কেটেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো রাখছি। শ্রী রাধা বল্লভ শের।